সীমান্তবর্তী ডটার অফ বিউটি নামে খ্যাত জয়ন্তপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে বিপ্লবী সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট জেলা যুবদলের একটি সুন্দর সামঞ্জস্য পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের জনতার একজন সহযোদ্ধা আবুল হাসেন এবং আরেকজন শ্রেষ্ঠ ছোট ভাই অ্যাডভোকেট নিজামকে প্রদায়িত করার জন্য। কিন্তু আজকের দিনে আপনাদের কাছে আমাদের নিবেদন বা দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়ন্তপুর উপজেলা শাখা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। সিলেট তামাবিল রাস্তা কোনোভাবে আধ্যাত্মিক নগরী সিলেটের রাজধানী জিন্দাবাজার কিংবা বন্দর পয়েন্ট এর চাইতে কোন অংশে কম নয়। সিলেটের জিন্দাবাজার এবং বন্দরে যেভাবে হাসিনার পেটুয়া বাহিনী 3 স্তর 4 স্তর বিশিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে যেভাবে মাঠে নামলে গুলি কিংবা কোন গুম করে ফেলত, এই সিলেট তামাবিল রাস্তায় আমাদের যুবদলের নেতা কর্মী যারা মাঠে নেমেছিল তারাও জীবনের ঝুঁকি নিয়ে কোন গুম ভয়কে উপেক্ষা করে শেখ হাসিনার পেটুয়া বাহিনীর রক্ত চক্ষুকে পদরুদ্ধ করে মাঠে নেমেছিল। কাজেই আমরা বলবো, আমাদের জয়ন্তপুর উপজেলা যুবদলকে মূল্যায়ন করতে শুধু 2 জন নয়, বাছাই করতে গেলে আপনার অসংখ্য নেতা আমাদের মাঝে পেতেন। তাদেরকে যেভাবে সম্মানিত করেছেন আরো বেশি আমাদেরকে সম্মানিত করতে পারতেন। আমরা আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকতাম। প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই বিশাল সমাবেশ আমাদেরকে যেমনি উৎসাহ দিয়েছে, আমরা যেমনি আজকে উৎসাহিত এবং উদ্দীপনার মধ্যে আছে। আপনারা জানেন বিগত আন্দোলন সংগ্রামে আমরা পুলিশের ভয়ে অনেক নেতা কর্মীকে ক্রান্তীয় তেলে মাঠে নামাতে পারিনি। আমরা কেন্দ্র থেকে বিএনপি কিংবা যুবদলের স্বতন্ত্র প্রোগ্রামে জয়ন্তপুর উপজেলা যুবদল আপনাদের কোন কর্মসূচি বাদ দেয়নি, সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম আমরা। সংখ্যা 20 থেকে 25 কিংবা 30 জন। আজকে অত্যন্ত আনন্দের দিন। সেদিনের সেই যোদ্ধা 20, 25 কিংবা 30 থেকে আর 2500-3000 নেতা কর্মীতে পরিপূর্ণ আমাদের সম্মেলন স্থল। আমরা আজকের দিনে আমি প্রথমত এই সুন্দর কর্মী সমাবেশ সফলের জন্য কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে যারা আগামীর জয়ন্তপুর উপজেলা যুবদলের কঠিন দায়িত্ব পালনের জন্য নিজেকে প্রার্থিতা ঘোষণা করেছে। আজকের এই সুন্দর কর্মসূচি কেবলমাত্র তাদের পরিশ্রম আর তাদের ধৈর্য শক্তির কারণে আজকে একটি সুন্দর সমাবেশ করতে আমরা সক্ষম হয়েছি। সকল প্রার্থীকে সেলুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি। সকলের প্রতি আমাদের গভীর ভালোবাসা, আন্তরিক মায়া মমতা রয়েছে বলে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি। প্রিয় বন্ধুগণ,
জাতীয়তাবাদী যুবদলের একটি সুন্দর সামঞ্জস্য পূর্ণাঙ্গ কমিটি আজকের কর্মী সমাবেশের প্রতিটি নেতা কর্মীর চেহারা উকি দিয়ে সাক্ষ্য দিচ্ছে, দাবি জানাচ্ছে সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে একটি সুন্দর কমিটি আপনারা আমাদেরকে উপহার দিবেন। আমরা আপনাদের কাছে এই দাবি জানাচ্ছি। আমি এবং জয়ন্তপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধা সোহেল ভাই, আমরা যুব রাজনীতির দক্ষিণ বঙ্গোপসাগরের অস্তগামী জাহাজ, আমরা যুব রাজনীতি থেকে বিদায় নিতে চাই। আমরা আপনাদের কাছে নিবেদন জানাই, আমরা বিগত দিন আপনারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, কারো করুণা কিংবা অনুকম্পা নয়, কাউকে খুশি করে আপনারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হননি। তৃণমূলের নেতা কর্মী আপনাদের উপর সন্তুষ্ট ছিল বলে আপনাদেরকে তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। আজকে ঠিক তেমনি ভাবে আপনাদের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের যে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে, আপনাদের মাধ্যমে আমরা আজকে সেটা চাই। আপনারা যে গণতন্ত্রের চর্চা শুরু করেছেন, যে ধারাবাহিকতা এনেছেন, তার ধারাবাহিকতা আমরা দেখতে চাই। আপনাদের কাছে আমাদের নিবেদন, 6টি ইউনিয়ন রয়েছে, 6টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আপনারা করবেন এবং সেই সব তৃণমূলের নেতা কর্মীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা তাদের মনোনীত প্রার্থীকে বেছে নিয়ে নির্বাচিত করবে। আজকের দিনে আপনাদের কাছে আমাদের নিবেদন, আমরা কোন পকেট কমিটি আমরা দেখতে চাই না। বিগত দিন আপনারা মাঠের পরীক্ষিত সৈনিক ছিলেন বলে আপনাদের নেতৃত্বে সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় জাতীয়তাবাদী যুবদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, যেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা স্বাক্ষর বহন করে। আর সেই কৃতিত্বের দাবিদার আপনি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মোমেন এবং আপনি সাধারণ সম্পাদক জনাব মকসুদ ভাই। আমরা আপনাদের কাছে আমাদের নিবেদন হলো, আপনার ঠিক কিভাবে তৃণমূলের নেতা কর্মীর মতকে মূল্যায়ন করে একটি সুন্দর কমিটি উপহার দেবেন। আজকে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ তৈরি করেছি, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল নেতা কর্মী সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। তৃণমূলের সাধারণ মানুষ আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাংলাদেশে এসে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের আসনে আসীন হবে। সেই প্রত্যাশায় বাংলাদেশের প্রতিটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, আর একটি বাহিনী আমাদের সতীর্থ থেকে আমাদের সাথে থেকে যারা বিগত দিন আন্দোলন সংগ্রাম করার সুযোগ পেয়েছিলেন মাঠে ময়দানে, আজ তারাই সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই একটা সুন্দর সামঞ্জস্য পূর্ণাঙ্গ পরীক্ষিত নেতা কর্মীদের দ্বারা যদি একটা কমিটি গঠন করা হয়, আমি বিশ্বাস করে সকল বাহিনীর ডাক বাংলা জবাব কেবলমাত্র জাতীয়তাবাদী যুবদল দিতে সক্ষম ছিল, সক্ষম থাকতে আমি আমার কথা দীর্ঘায়িত না করে সীমান্তবর্তী এই জনপদে আজকে একটি পরিবেশে আপনারা একটা সমাবেশ করতে এসেছেন। আমরা সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ আপনাদেরকে যে সুন্দর পরিবেশ দেওয়ার কথা, সেই সুন্দর পরিবেশ আমরা আপনাদেরকে দিতে পারিনি। সেই আজকের যত ত্রুটি বিচ্যুতি রয়েছে, আমাদের নেতা কর্মী যারা রয়েছেন, আপনাদের যত খুব অভিযোগ রয়েছে,
আমি আপনাদের দলের একজন নগণ্য কর্মী, আপনাদের দলের একজন দায়িত্ববান ছিলাম। আপনাদের কাছে করজ নিবেদন করে আপনারা আমাদেরকে, বিশেষ করে আমাকে ক্ষমা করে দিবেন। আজকে এই বিশাল সমাবেশে আপনাদের সকলকে আমরা সন্তুষ্ট করতে পারিনি। এই সন্তুষ্ট না করার সকল ব্যর্থতার দায় আমার কাঁধে নিলাম। আপনারা আগামীতে যুবদলের রাজনীতি করবেন, যুবদলের রাজনীতিতে এমন ভাবে থাকবেন, প্রতিটি পাড়া মহল্লায় যুবদলের প্রত্যেকটি কর্মে, প্রত্যেকটি নেতা যেন একটা সমাজের যুবদলের আইডল কিংবা আইকন হিসেবে সমাজে আবির্ভূত হতে পারে। আপনি জেনে রাখবেন, অনেক সংগঠন বাংলাদেশে রয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে সেই সংগঠনের নাম সে যখন মুখে দেয় তার 14 গোষ্ঠী তুলে সাধারণ জনগণ গালিগালাজ করে। কিন্তু যুবদল এমন একটি সংগঠন, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী যুবদল। মানুষ যুবদলের নেতা কর্মীদেরকে দেখলে সম্মান জানায়, শ্রদ্ধা করে সালাম জানায়। ভবিষ্যৎ রাজনীতিটা আপনাদের পরিবার, আমাদের পরিবার যেন কলঙ্কিত না হয়, সেদিকে সুনজর রেখে, খেয়াল রেখে জাতীয়তাবাদী যুবদলের আমার জনতাপুর উপজেলা শাখার সকল নেতা কর্মী ভাই এবং বন্ধুগণ আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জাহানের হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।